বৃহস্পতিবার সাত সকালেই একেবারে রণংদেহী মূর্তিতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আসানসোলের ডামরার কাছে বালিঘাটে অকস্মাৎ অভিযান অগ্নিমিত্রা পলে। গ্রামের রাস্তা দিয়ে বড় গাড়ি যাবে না, আর প্রশাসনিক বৈঠক হয়ে গেলেই আপনি বলছেন হ্যাঁ তোমরা তোমাদের কাজ করে যাও। কোটি কোটি টাকার রাজস্ব নষ্ট করা হলো। এদিন নদীঘাটে দাঁড়িয়ে বিক্ষুব্ধ অগ্নিমিত্রা পল বলেন, দিনরাত অবৈধভাবে বালি পাচার চলছে। ওভারলোডের ট্রাকগুলি কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বালি পাঠাচ্ছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা এক ট্রাক্টরও বালি পাচ্ছে না। কেবলমাত্র বৈধ চালানধারী ব্যক্তিদেরই বালি উত্তোলনের অনুমতি দেওয়া হবে। যদি তারা নির্ধারিত পরিমাণের চেয়ে এক দানাও বেশি বালি লোড করে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। কলকাতা যাচ্ছে, লোকাল লোকেরা বালি পাচ্ছে না, আর এই টাকা দিয়ে মারতে, খুন করতে, গুন্ডামি করতে, ভোটের মানে কি বলবো ইভিএম রিগিং করতে আজকে পয়সা দেওয়া হবে। এই বালি থেকে তৃণমূলের ফান্ডিং হচ্ছে। এদিন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও আবারও প্রশ্ন তোলেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে অবৈধ বালি ব্যবসা বন্ধ না হয়, তাহলে তিনি ব্যক্তিগতভাবে রাস্তায় নেমে প্রতিবাদে যোগ দেবেন। বালি চুরি করে কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন ফান্ডিং করার জন্য। ইলেকশনে বিজেপিকে মারতে হবে, বুথ রিগিং করতে হবে, ভয় দেখাতে হবে, ক্রিমিনাল আনতে হবে, ক্রিমিনাল পুষতে হবে, এই টাকা দিয়ে তো। আজকে শান্তনু বলে একজনের ঘাট চলছে, সেটা লিগাল ঘাট, কিন্তু সেখানে পাপ্পু আর মনোজ ওভারলোডিং এর কাজ করছে। জানেন না শান্তনু বাবু, আপনার ঘাট থেকে পাপ্পু আর মনোজ ওভারলোডিং এর কাজ করছে, আপনারা জানেন না? দামোদরকে শেষ করে দেবেন, আমরা সহ্য করব। যদিও বিজেপি বিধায়কের আকস্মিক বালিঘাটের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। আসানসোল থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।